প্রফেশনাল লাইফে আসি আর আমরা সব সময় সুটেড বুটেড হওয়ার চেষ্টা করি, ধীরে ধীরে হয়ে যায়। তো আমার তরফ থেকে ওর জন্য একটা স্পেশাল Motrisha Banerjee, one of the fastest growing leader of Star Club. স্টার ক্লাব অ্যানুয়াল মিট 4 দিন ধরে হলো। অনেক ডাইরেক্টরস, অনেক লিডার্স, প্রচুর ম্যানেজার্স, প্রচুর ব্র্যান্ড পার্টনার্স, সবাইকে আমরা না পেলেও আমরা কিন্তু অনেককে কাছে পেয়েছি, কারণ অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রচুর লিডার্স আছে যারা ডিস্টেন্সের জন্য আসতে পারেনি, কিন্তু আমরা যাদেরকে পেয়েছি তাদের নিয়ে আমরা খুব ভালো মোমেন্ট এনজয় করেছি। যাদেরকে পাইনি তাদেরকে প্রচণ্ডভাবে মিস করেছি। আর আমাদের ইচ্ছা আমরা যেন তাদের স্টেটে গিয়ে তাদের কাছে যেতে পারি, কারণ আমরা সবাইকে প্রচন্ড যার কাছে আর ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়ালি মানে আমি ওর ডাইরেক্টে না, আমার আগে আরো 3 জন ছিল, তারা একে একে সবাই করে গেছে। আমি থেকে গেছি শুধুমাত্র মিটিং অ্যাটেন্ড করে, এখানকার রেকগনিশন দেখে, মানে এখানকার যে লাক্সারিয়াস যে লাইফটা, আমার বলতে বলতে চোখে জল এসে যাচ্ছে। তো এখানকার যে লাক্সারিয়াস লাইফটা সেটা আমি দেখেছি এবং সেটা দেখেই শুধুমাত্র আমি টিকে গেছি। এবং তখন মানে বহুত দিন আমি 3636 ঘোরাঘুরি করেছি, বহুত দিন চেষ্টা করেছি। প্রচুর মানুষকে মানে এসছে আমার থ্রুতে জয়েন করেছে, করে তারা কোনো কাজ করেনি, ছেড়ে গেছে, কষ্ট পেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার করেছি, মানে এইভাবে চলেছি বহুত দিন। তারপরে ওর সাপোর্ট পেয়েছি। এবং আরেকটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে আমাদের যে এপ্রিল মাসে একটা টার্গেট, মানে এপ্রিল মাসে একটা গ্রুপ খোলা হয়েছিল, প্রিয়াঙ্কা খুলেছিল গ্রুপটা। তো সেই গ্রুপটা জয়েন করার পরে সেই মাসে আমি 9% হই। ওর সাথে কথা বলি, একটু হাতে তালি দাও তোমরা, ওজন পাবে। তারপর থেকে আমি আস্তে আস্তে লাইফটা আমার টার্ন হলো এবং তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে। তো ওর সাপোর্ট না থাকলে আমি একদমই পারতাম না। ও ফুল সাপোর্ট করেছে আমাকে এই মানে এগিয়ে যাওয়ার জন্য। এবং সব থেকে বড় কথা আমার টিম মেম্বাররা, তারা সব সময় মানে তাদেরকে আমি ভীষণ ভালোবাসি। যেমন প্রিয়াঙ্কার কাছে খুব শুনেছি যে ও সন্তানের মতো মনে করে, তো আমারও ঠিক ওরকম মনে হয় সবাইকে, টিম মেম্বারদের আমাকে, যে ওদেরকে আমারও মনে হয় যে ওদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। মানে আমি যে জায়গাটা পেয়েছি ওরা যেন সেই জায়গাটা পায়, ওরা যেন এই স্বাদটা নিতে পারে, ওরা যেন ফিল করতে পারে মন থেকে যে মানে সাকসেসটা কি যেন ওরা পেতে পারে, সেটা মানে সেটা সবসময় ফিল করি। এবং আজকে আমি হয়েছি 1 বছর সময় লেগেছে, তোমাদেরও হবে, এটা আমি জানতাম সবসময়। তোমার লাস্ট মান্থ ইনকাম কতটা হয়েছে? লাস্ট মান্থ মানে 18%। এই মাসে তো পারে। হ্যাঁ, মানে তুমি দেখেছো তো কত হয়েছে? 20,000 অ্যাবাভ ছিল। তাহলে 20,000 বাড়িতে বসে একবার একটা জোরে ক্ল্যাপ করো। সেটা যেতে হতো, যাতায়াতে এডিট ছিল, সবকিছু ছিল। তো সেটা সেখান থেকে পাইনি, কিন্তু এটা বাড়িতে বসে কাজ করে আমি পাচ্ছি। এবং সব থেকে বড় কথা, টিম মেম্বারদের সঙ্গে একদম ফ্যামিলিয়ার, মানে পুরো ফ্যামিলির মতো। কেউ কাউকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমি সবাইকে দেখছি, কাউকে আমি দেখিনি। সব থেকে মানে খুব আনন্দের যেটা, সবাইকে দেখে খুব ভালো লাগছে। কাউকে আমি চিনি না, আমার টিমের মেম্বাররা সবাই রয়েছে এখানে, ভীষণ ভালো লাগছে, খুব ভালো ফিল করছি। আমি বলবো অবশ্যই মিটিং ট্রেনিংগুলো তোমরা কেউ মিস করো না, ওগুলোই আমাদের ইন্সপিরেশন। মানে ওগুলো দেখলে তবে আমরা মোটিভেটেড থাকি, শিখলে তবে আমরা মোটিভেটেড থাকি। মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করলে তবেই কাজ করতে ইচ্ছা হয়। অবশ্যই প্রত্যেকটা মিটিং ট্রেনিং চেষ্টা করো অ্যাটেন্ড করো, সবার কাছে এটা ভালো লাগে। Pooja.
যত বেশি ঝগড়া তত বেশি ভাব তারপরে ভাবলাম আরো কিছু ভালো কংগ্রাচুলেশনস টু শারমিন। আমার সামনে তো আমি শুধু তোমরা 24টা কথা শুনে আমি প্রিয়াঙ্কাকে ডাকবো যে তোমাদেরকে একদম কিছু এমন কথা বলবে যেখান থেকে তোমরা আমার জায়গাটা আছে। তোমরা নিশ্চয়ই ভীষণ এক্সাইটেড। তো এখানে যেখানে কিন্তু অনেক দামি জিনিস, সেটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোইং লিডার অফ স্টার ক্লাব। তো তাদের মধ্যে তাদেরকে আমি সম্মান করবো। সাধারণ লাগছে, মানে আমি একটা কথা বলতে চাই যে এই জায়গাটা আসা মাইন্ডের দিক থেকে দেখো সেটা তো অন্য কথা, যে মাইন্ডের দিক থেকে আমি পারতাম কি পারতাম না এগুলো তো তর্ক সাপেক্ষ কথাবার্তা, কিন্তু এই জায়গাটা আমার মনে হয় আমি যত ইনকাম করতাম হয়তো যখন চাকরি করলে রিটায়ার করতাম, একদম বয়স হয়ে গেলে তখন হয়তো যে আমাকে একটা সম্মান প্রদান করা হতো। কিন্তু যে সম্মানটা আমি এই জায়গায় এসে পাচ্ছি আমার মনে হয় না এটা অন্য কোনো প্ল্যাটফর্মে। এবং যারা আমাকে হাতে করে তৈরি করেছে, কি বলবো, আমার মেয়ে আর আমার নাতনি, মানে এই সম্মানটা, মানে এটা ভীষণ বড় একটা ব্যাপার, ভীষণ বড়। মানে আমি থ্যাঙ্কফুল অরিফ্লেমের কাছে, থ্যাঙ্কফুল তোমাদের সবার কাছে যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্যে হাত ধরে শেখানো। আমি কোনো অফিস মিটিং আসতে পারতাম না, সত্যি আমি কোনো অফিস মিটিং আসতে পারতাম না। আমি সিনিয়র ম্যানেজার পর্যন্ত কোনো অফিস মিটিং হায়দ্রাবাদেও আমি যেতে পারি। আমার তো এরকমই একটা কন্ডিশন হয়েছে, সেখানে একজন You are mine. Come on, dance, dance. Enjoy. তো আজকে স্টার ক্লাব ভীষণ ব্লেসড এন্ড লাকি যে আমাদের সাথে আছেন মৃণাল চক্রবর্তী। একটু আলাদা আলাদা জায়গা থেকে আমরা বিলং করি। তো আমার ডান দিকে যে আছে কঙ্কনা মান্না, এবং কঙ্কনা মান্নার থেকে শুনে নেবো যে ওর জার্নি আর ওর এখানে আসা, ও কিভাবে এই জায়গায় এসছে, আর ও এখানে গিয়ে কথা বলবো। আমার টিম মেম্বারদেরকে নিয়ে পুরো আমার এন্টার পুরো রুমটা ভরে থাকবে। আজকে সেটা ফুলফিল হয়েছে। লাভ ইউ সবাইকে। প্ল্যান নিই, দেন আমি আমার নেটওয়ার্কে স্টার্ট করি। সেখান থেকে আজকে আমার এই টিম সব ম্যানেজার 9%দেরকে নিয়ে আমি আজকে আমার এখানে এসেছি। খুব ভালো লাগছে যে আজকে অফিসে আসতে পেরে এরকম মিটিং, মানে এরকম মিটিং অ্যারেঞ্জ করে। সব থেকে বড় কথা একটাটাই, দিদি আমাকে ট্রফি দিত, ট্রফি পেয়েছি দিদির কাছ থেকে। আজকে আমি আমার মেম্বারকে দেবো, এটা তো আমার আরও বেশ প্রাউড ফিল হচ্ছে, একটা অন্যরকম লাগছে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে ওকে আমি দেখেছি, তখন ওর পোস্টগুলো দেখতাম, তো ওর গোল্ড রেকগনিশনটা আমি দেখেছিলাম ফেসবুকে। তো সেটা দেখার পরে ভালো লেগেছিল জিনিসটা, যে একটা জব থেকে এরকম একটা রেকগনিশন হয়, এত সম্মান কোনো জায়গা থেকে পাওয়া যায়। নিজে একটা জব করতাম, তো সে জায়গায় এই জিনিসগুলো ছিল না। স্যালারি ছিল অবভিয়াসলি, সেটা ভালো ছিল, প্লাস আমি যেহেতু ট্যুরিজমে ছিলাম, ট্যুরের ব্যাপারটাও ছিল, বাট রেকগনিশন ছিল না আমার কাছে। তো ওটা দেখে ভালো লেগেছিল, বাট তখনও সামহাও কোনোদিনও ভাবিনি, যেহেতু এত বছর একটা জব করছি, তো সেটা কুইট করার কথা কোনোদিনই মাথায় ছিল না। লকডাউন হলো, লকডাউনে যখন বাড়িতে বসে আছি তখনই ওর পোস্টটা দেখতে পাই। পোস্টটা দেখে কি জানি কেন মনে হয়েছিল, নিজেও জানি না, বাট মনে ওকে পিং করে, মানে মেসেজ করেছিল। তো ওখান থেকেই তারপর আমার ফার্স্ট কঙ্কনার সাথে কথা হয়, তারপর যখন প্রিয়াঙ্কার সাথে কথা হয়, ফার্স্টে বলছি আমার দ্বারা সেলিং কিন্তু হয় না, আমি সেলিং করতে পারবো না, আমার ওই জিনিসটাই নেই, কারণ আমি এত বছর প্রোফাইলে কোনোদিন সেলিং ব্যাপারটাতে কাজ করি।
তখন মনে হচ্ছিল সেলিং করতে হবে না। আজ পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট সেল করি না, আমি যা করি নিজের ইউজ করি, বাট বাকি যা নেটওয়ার্কিং আমার দ্বারা সেলিং হয় না। কলকাতা মানে মাধ্যমিক পর্যন্ত বাড়িতে ছিলাম, কলকাতা এলাম, যেহেতু মালদা থেকে বিলং করি। কলকাতায় এসে প্রিয়াঙ্কার সাথে মিট করলাম ফার্স্ট অফিসেই, কলকাতা জানুয়ারিতে আমার সাথে প্রিয়াঙ্কার মিট হয় 3rd জানুয়ারিতে। তো তখন সেদিন আমার তখন অফিসটা দেখে সবাইকে দেখে তখন মনে হচ্ছিল না আমি এটাকে সিরিয়াসলি ভাবে নিয়ে কাজ করবো। সেই জানুয়ারি থেকে সিরিয়াসলি নিয়ে কাজটা করা, অফিসের পরে ওর কাছে যেতাম কাজটা শেখার জন্য, সব কিছু আমাকে হাতে ধরে শিখিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। রিক্রুট কী করে করতে হয়, কথা কী করে বলতে হয়, আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট, আমি কথা বলতাম না, প্রিয়াঙ্কা আমাকে রীতিমতো বকতো। এর থেকে বেশি কিছু বললো আমি আর কিছু বলতাম না, কারণ আমার কাছে মাথায় আসতে আমি কী বলবো। সেই জায়গা থেকে আস্তে আস্তে 3, 6 থেকে 9 হলাম, মার্চে গিয়ে 12 হলাম, 12 হয়ে গেছি এখানে। তখন হলাম না ঠিক আছে একটা রিস্ক নিয়েই দেখি, বাড়িতেও জানাইনি যে জব ছাড়বো। এপ্রিল মাসে যখন রেজিগনেশন দিই তখন ফার্স্ট ওকে আমি বলি যে আমি জবটা ছাড়ছি, বলে ভেবে ছাড়ছো? হ্যাঁ আমি ছাড়বো, না ছাড়লে আমি এসএম হতে পারবো না, আমি এসএমটা হবোই, যে করেই হোক আমি হোক। ছাড়লাম এপ্রিল মাসে জব, এপ্রিল মাসে বাড়ি গেলাম, দিয়ে মে মাসে এসএম কমপ্লিট করলাম। মে, জুন, জুলাই ডাইরেক্টর টাইটেল পেলাম, ক্যাশ অ্যাওয়ার্ড পেলাম, দুবাই টিকিট পেলাম, প্লাস রেকগনিশন। এত বড় একটা জায়গা না এখানে, সত্যি কথা বলি আমি নিজে এখন ভাবি আমি মানে যেটা ডিসিশন নিয়েছি আমি কোনো ভুল করিনি, এবং আমি সারা জীবন বাড়িতে থেকে ইনকামটা করতে পারছি। 50,000 আর নাম্বার যেটা আমি জবেও পেতাম না, সেটা আমি এখান থেকে পাই। তার সাথে ট্যুর তো ছেড়ে দাও, ট্যুর আছে, ট্যুর না হয় মানুষ নিজের টাকা থাকলেও যেতে পারে, অনেক মানুষই নিজের টাকা থাকে, কিন্তু যে রেকগনিশন, যে ইনকামটা আমরা বাড়ি বসে করতে পারি, আমরা সবাই অনেকেই আছে, আমার নিজের অনেক বন্ধু বান্ধব আছে যারা জবে মানে একটা ভালো পজিশনে জব করতো, আফটার ম্যারেজ আফটার বেবি জব ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে তারা যদি আজকে বাড়ি বসে ইনকাম করতে পারে, সে 10,000 টাকাই পাক না, বাড়িতে বসে তাকে কেউ 1 টাকাও তো দেয় না। সেই জায়গা থেকে আমার মনে ছিল না তাহলে তো জায়গাটা ভালো। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমার মানে টিমে ম্যাক্সিমাম মানুষ ওয়ার্কিং, কারণ আমার হাউস ওয়াইফ কম, ওয়ার্কিং বেশি, কারণ তারাও হচ্ছে সারাদিন অফিস করে এসেও কিন্তু তারা কাজটা করে। তাদের মধ্যে কেউ মম, কেউ আছে হাউস ওয়াইফ, হ্যাঁ শুধুই হাউস ওয়াইফ, তারা আজকে নিজে থেকে 2,000 টাকা ইনকাম করছে। সেটা আজকে আমাকে তারা বলে হ্যাঁ থ্যাংক ইউ, আমি তোমার জন্য অ্যাটলিস্ট 2,000 টাকা তো ইনকাম করছি, বাড়িতে আমি কিছুই করতাম। তো সেই জায়গাটা আমার খুব ভালো লাগে। এতদিন আমি জব করতাম, আমি কাউকে জব দিতে পারি, বাট আজকে আমার টিম থেকে আমার 8-9 জন ম্যানেজার আমার টিম থেকে ক্যাশ অ্যাওয়ার্ড, যেটা আমরা অন্য কোথাও পাই না ইনকাম স্যালারির সাথে। তো কোনো জব হয় কোথাও ক্যাশ অ্যাওয়ার্ড নেই, যখন রিটায়ার করবে তখন একটা বাল্ক টাকা, বাট তার মাঝখানে কোনো ক্যাশ অ্যাওয়ার্ড কেউ পায় না। এটা আমি এখান থেকে দেখেছি, নামটা এখানে মাঝখানে প্রচুর ইনকাম স্যালারি ছাড়া পেতে পারি, যেটা আমার মান্থলি ইনকাম ছাড়াও পেতে পারি। বেসিক্যালি আমি যখন কলেজ লাইফে ছিলাম তখনই কিন্তু আমি অনেকটাইম জয়েন করেছিলাম। ওকে, যখন আমি কলেজে 3rd ইয়ার পড়ছিলাম, অ্যান্ড আমি যখন জয়েন করেছিলাম আমি কিন্তু ইনকামের জন্যই জয়েন করেছিলাম, কোনো সেলফ ইউজ এরকম কোনো ব্যাপার না। অ্যান্ড আমাকে একজন শুধু ক্যাটালগ দিয়ে বলেছিল তুই 20% ডিসকাউন্ট পাবি, আমাকে আর কিচ্ছু বলেনি। তোমরা যেখানে প্রথমে জয়েনিংয়ের আগেই জেনে যাও না এখানে জয়েনিং করালে ইনকাম আছে, গিফট আছে, ফরেন ট্রিপ, আমাকে কিচ্ছু বলা হয়নি। 7-8 মাস ধরে আমি শুধু প্রোডাক্ট সেল করেছি, আর নিজের জন্য টুকটাক যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি নিয়েছি। একদিন একটা আর্জেন্ট প্রোডাক্ট দরকার, আমার প্রিয়াঙ্কাদের সাথে মিট হয়, দেন উনি আমাকে প্রপার ওয়েতে জয়েনিংটা বোঝায় যে এখানে জয়েনিং করালে তুই অন্য কাউকে জয়েনিং করালে ব্যাক গিফট পাবি, ইনকাম পাবি, এগুলো প্রিয়াঙ্কা দিয়ে আমাকে শেয়ার করে। দেন আমি ফার্স্ট মান্থে 3% লেভেল অ্যাচিভ করি, প্রিয়াঙ্কাদের হেল্প নিয়ে নিউ জয়েনিং করিয়ে, দেন পরপর 6% এরকমভাবে আমি মানে লেভেল অ্যাচিভ করেছি। দেন ওইদিন নানা রকম প্রবলেম চলে এসেছিলো, বিকজ আমার পড়াশোনা অ্যান্ড ফ্যামিলি প্রবলেমের জন্য আমি সেই রকমভাবে গ্রো করতে পারিনি, বাট আমি স্টিল কিন্তু লেগেছিলাম, বিকজ আমাদের প্রফেশনে কিন্তু আমাদেরকে এই কনসিস্টেন্সি মেনটেনটা সব থেকে বড় জিনিস, যেটা আমি করেছি। আমি রেকগনিশন পেয়েছি। আমি ওকে নিয়ে কথা বলতে চাই। ওর বাবা কিন্তু সার্জন, একজন ডক্টর, ও কিন্তু 7 ইয়ার্স জব করেছে, অ্যান্ড ও কিন্তু ওরিফ্লেম চুজ করেছে। তো এটার জন্য একটা জোরে ক্ল্যাপ হয়ে যাবে, রাইট? আর আমি বলেছি কিছু হলে কিন্তু তোর বাবার কাছেই যাবো আমি দৌড়ে। যাই কাজ করি, একজন ডিপেন্ডেন্ট হাউসওয়াইফ ছিলাম, সেখান থেকে মানে লাইভ দেখে জয়েনিং, ডিজিটালি কাজ করছি, সব কিছু শিখছি শুধুমাত্র প্রিয়াঙ্কাদির জন্য। আজকে যেই মানুষটার জন্য এত টাকা ইনকাম করছে তার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা বিজনেস। আজকে আমাদের এত বড় টিম তৈরি করতে পেরেছি
5 মাসে যখন 12% হয় তখন দেখলাম যে না, আমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, দুটো কেরিয়ার নিয়ে আমি চলতে পারছি না, দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমি দুদিকে টাইম দিতে পারছি না। তখন আমি ডিসাইড করি এপ্রিল মান্থে যে না, আমি একটা কেরিয়ারকে চুজ করবো। সেই জন্য আমি তখন অরিফ্লেমটাকে চুজ করি এবং আগের কোম্পানিকে আমি রেজিগনেশন দিই। এবং কত? আমার 25, তোমার এজ কত? 33। তোমার এজ কত? 41। একবার দেখো তো, সেম পজিশনে তিনজন দাঁড়িয়ে আছে, সেম টাকা তিনজন আর্ন করছে, একটা জোরে হাততালি হয়ে যায়। আমরা 20s দেখছি, 30s দেখছি, আমরা 40তেও দেখছি। দ্যাট মিন্স অরিফ্লেম সবার জন্য। একদম। সিনিয়র ম্যানেজার পেন ছেড়ে আমি ব্যবসা করবো, and স্পেশালি বাঙালি বাড়ির মেয়েদের আই উড সে ইটস আ ভেরি প্রাউড ডিসিশন বলতে গেলে, কারণ ও আজকে সাকসেসফুল। শি ইজ আ ডাইরেক্টর উইথ আ মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক অরিফ্লেম। সো অফকোর্স ম্যাটার অফ প্রাইড, আজকে ও যে চ্যালেঞ্জটা নিয়েছিল সেটাতে ও সাকসেসফুলি নিজেকে শাইন করাতে পেরেছে, অ্যান্ড আ লট মোর টু অ্যাচিভ ইন দ্য নিয়ার ফিউচার। থ্যাংক ইউ। সো কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। সবার জন্য। আমার নিজের কথা যদি বলি, ইটস অফ 2000, মানে আমি সাথী কর্মকার 2019-এ তোমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। অবভিয়াসলি ব্লাড ক্যান্সার নাম শুনলেই তো একটা বিশাল হরিবল একটা ব্যাপার, অ্যান্ড আমি অফ 26-27 এজের, এই এজে তো আরও বেশি। তো ওই টাইমে আমার এটা হওয়ার পরে বোনমারা ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 2016 ফেব্রুয়ারি। তারপর যেটা হয় কেমোথেরাপিস, তারপরে হচ্ছে গিয়ে রেডিয়েশনস অ্যান্ড অল, সেগুলো সমস্ত নিয়ে যাচ্ছিলাম ওই থ্রুতে। বাট যেহেতু আমি নিজেও আমি কর্পোরেট সেক্টর থেকে বিলং করি, আমি 3 ইয়ার্স ছিলাম ব্যাঙ্কিং সেক্টরে, তো সেই জন্য ওই ডিপেন্ডেন্সি জিনিসটা আমি নিতে পারছিলাম না। মনে হচ্ছিলো কি ডিপেন্ডেন্ট হয়ে যাবো, অ্যান্ড তার যে একটা এক্সপেন্স থাকে ভীষণ বুঝে একটা ব্যাপার। তো সেই জায়গা থেকেই ভাবলাম, প্রিয়াঙ্কাদি আমার সাথে তো অনেকদিনই ছিল, প্রোফাইলে দেখেছি, তো ভাবলাম যে ঠিক আছে স্টার্ট করতে পারি, দেখি না কি হয়, বাড়ি থেকেই তো কাজটা। সেখান থেকেই আমি জার্নিটা স্টার্ট করি, অ্যান্ড আমার জন্য ভীষণ, যেটা কথাটা একটু আগে মানে লাইক মহামায়াও বললো বা একটু আগে দীপানিতা দিয়েও বললো, তো ব্যাপারটা সেটাই যে আমি যখন কাজ করেছি আমি কাউকে অপরচুনিটি শেয়ার করতে পারিনি। বাট এখন যদি আমি বলি, আমি প্যান ইন্ডিয়াতে কাজ করি, আমার টিম মেম্বার্সরা ওড়িশাতেও রয়েছে, ভোপালেও রয়েছে, ব্যাঙ্গালোরেও রয়েছে, আর অল ওভার লাইক ওয়েস্ট বেঙ্গলেও তো কাজ করছি, কলকাতা ইনক্লুডেড। তো সেই ক্ষেত্রে আমি এটা সবাইকে বলতে চাই, অনেকে হয়তো ভাবো আচ্ছা অরিফ্লেম মানে কাইন্ড অফ ওই জিনিস নিয়ে নিলাম, লাইক সেল করে দিলাম, এরকম একটা জাস্ট মানে আমরা না জিনিসটাকে অনেকের মাথায় একটা খুব একটা কাইন্ড অফ কাজ যেটা করা হয়তো পসিবল না। বাট আমি বলতে পারি এই কথাটা যে আমি নিজে কিন্তু এই কাজটা করি, অ্যান্ড আমার মতন মানুষ যদি করতে পারে, ওয়াই নট ইউ, তুমি কেন করতে পারো না? আমি নিজেও আজকে এখানে ম্যানেজার রয়েছি, অ্যান্ড ইটস জাস্ট আ বিগনিং। ড্রিমস তো অনেক বড়, অনেক কিছু করতে হবে। আরও একটা জিনিস আমার সব থেকে অনেক বড় একটা ইচ্ছা আছে, সেই ড্রিমসটাও আজকে সবার সাথে একটু শেয়ার করেই দিই। আমি চাই যে এই অ্যাকচুয়ালি ক্যান্সার হলে না, সেই ক্যান্সার যে ফেস করছে ফাইন, বাট যার তার ফ্যামিলি মেম্বার্সরা ভীষণ মানে টাফ সিচুয়েশন দিয়ে যায়, এক্সপেন্সেস হিউজ বিয়ন্ড আওয়ার লাইক লিমিটলেস থাকে। তো সেই জায়গার ক্ষেত্রে আমি চাই ফিউচার যদি আমার সেরকম একটা মানে পসিবল হয়, আমি কিন্তু নিজে একটা চাই একটা ক্যান্সার হসপিটাল করতে, যেখানে যে এইভাবে তারা অ্যাটলিস্ট আমি যে ফেস দিয়ে গিয়েছি তারা যাতে সেই জায়গা থেকে না যায়। তো আমি এখনও সেরকম যদি কারোর শুনি যে হ্যাঁ ক্যান্সার বা কারোর এরকম ব্যাপার হয়েছে, আমি আমার এন্ড থেকে যে আমি ফেসিলিটিসগুলো হয়তো অ্যাভেল করতে পেরেছিলাম, বিকজ আমার ডক্টর ভীষণ হেল্প আউট করেছিল, তো সেই জায়গা থেকে আমিও কিন্তু তাদের সাথে শেয়ার করি, বিকজ এটাই। আর রাদার এখানে এখন তো সেটাই হয়ে গেছে, আইটার থেকে উইটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমি মানে ভীষণই থ্যাংক জানাতে চাই আমার মেডিকালদের, প্রিয়াঙ্কা দিয়ে উইটা না থাকলে হয়তো সেই জায়গাটাও পেতাম না। আর তার সাথেও আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমার প্রত্যেকটা টিম মেম্বার্সকে। তো সবাইকে এটাই বলবো, ইফ আই ক্যান ইউ ক্যান ডেফিনেটলি। দেখে খুব খুশি লাগছে, আমি নিজে থেকেও আজকে এলাম যে আমি একটুখানি যাব, তা এসেছি। সত্যি পুজোর আগে সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি সবাইকে চিনিও না, কিন্তু আজকে জানতে পারলাম যে এতগুলি মেয়ে, এদেরকে অবশ্য আমি সবাইকেই চিনি, কারণ এরা আমার কাছে যায় আসে, আর এদের থেকে যে এত সন্তান সেগুলোকে দেখি তাই দেখলাম। ওদের হাত যদি তোমরা ধরে রাখতে পারো, তোমরা অনেক দূরে উঠতে পারবে। আমরা সংসারী মানুষ তো, সেটা হতেই পারে, তবে সঙ্গে থাকবে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে শিখবে, দেখবে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে।
আমাকে দেখতে হবে তোমার আঙুলের ফাঁক। একটু এক্সারসাইজ করো, কষ্ট পেলে হবে না, পার্টিসিপেট করো এমন ভাবে। তুমি এগিয়ে যাচ্ছ, তোমাকে তোমার হাতটা এসে ধরছে তোমার সব থেকে কাছের মানুষ, যে সবসময় একটা কথাই বলে, তোমার বিশ্বাস তোমাকে সফলতা দেয়, তোমার ধৈর্য আর নিষ্ঠা তোমার সফলতা দেয়। তুমি যদি ধৈর্য আর নিষ্ঠার সাথে নিজেকে তৈরি করো তাহলে তুমি সফল হতে পারো। যারা সফল হয় তারা ধৈর্য আর নিষ্ঠাকে বিশ্বাস রাখে। তুমি চাও নিজের নিষ্ঠা আর ইচ্ছাকে বাড়াতে, তুমি ফিল করো কিরকম লাগবে যখন তোমার ধৈর্য আর নিষ্ঠা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। আর ঠিক সেই সময় তুমি দেখবে আমার সাথে একটু আসবে, তোমার সাথে একটা সেলফি নেব। যারা একটা সময় তোমায় নেগলেক্ট করেছে, যারা তোমাকে যত রকমভাবে ইনসাল্ট করা যায় সব রকমভাবে ভাঙতে চেয়েছে, আজকে তারা তোমার একটা ফটোগ্রাফ নিতে চাইছে, অটোগ্রাফ নিতে চাইছে। কীরকম লাগবে ফিল করো তো। তোমার চেক অ্যামাউন্টটা 60,000 ক্রস করে 85,000। আজকে কখনো কারোর কাছে তুমি 100 টাকা চেয়ে রিজেক্টেড হয়েছিলে, আজকে তাদেরকে তুমি 10,000 টাকা 20,000 টাকা দিয়ে বলছো এটা খরচা করো। কীরকম লাগবে তো ফিল করো তো। মাসের শেষে কি করে সংসার চলবে তুমি জানো না, আর সেই সময় 100 টাকা মোবাইল রিচার্জ সেটাও তোমাকে ভাবতে হতো। তুমি বাসে করে গেলেও কোন বাসে যাবে সেটাও ভাবতে হতো। আজকে সেই মানুষগুলোকে তুমি টাকা দিয়ে বলছো খরচা করো, আমি দিচ্ছি। এর থেকে বড় কীরকম লাগবে তোমার সেই অ্যাচিভমেন্ট। ফিল করো তোমার অ্যাচিভমেন্টের জন্য স্টেজে 1 লক্ষ মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কীরকম লাগবে যখন তোমার অ্যাচিভমেন্টটাকে তারা রিয়েল অ্যাচিভমেন্ট ধরবে। ফিল করো, অ্যান্ড ইটস পসিবল। ফিল করো যেভাবে প্রিয়াঙ্কার অ্যাচিভমেন্ট তোমরা দেখেছো, এইভাবে তোমার অ্যাচিভমেন্টের টাইম এসে গেছে। ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। অলওয়েজ রিমেম্বার, নো ওয়ান ক্যান রিজেক্টেড ইউ, এভরিওয়ান রিডাইরেক্ট ইউ। তোমার কারুর ক্ষমতা নেই তোমাকে রিজেক্ট করার। রিজেক্ট হও না, তুমি রিডাইরেক্টেড হও। আর সেই রিডাইরেকশন তোমাকে এগিয়ে দেয়, পৌঁছে দেয় সাকসেসের চরম শিখরে। ফিল করো, নিজেকে নিজে প্রশ্ন করো, সত্যি আমি কি চাই? আমি যেটা চাই সেটা পাওয়ার জন্য আমার কি করা উচিত? আমি কি সত্যি আমার 110% দিচ্ছি? আমি বাইরের যে অটোমেটিক নেগেটিভ থট সেগুলো কন্ট্রোল না করতে পারলেও নিজেকে ম্যাসিভ অ্যাকশন ডেলি কি নিচ্ছি? কখনো ইয়েস, মোস্ট অফ দ্য টাইম নো। আমি কি নিতে চাই? ইয়েস। আর যদি নিতে চাই তাহলে নিজেকে তৈরি করতে চাই। নিজেকে নিজে বলো হাউ আর ইউ, মনের চোখে বলো সুপার, অসাম। আজকে থেকে তুমি শিখেছো লাইফকে অসাম মাইন্ডসেটে ফিল করা।